নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে ক্রমশ কিন্তু আরও শক্তি সঞ্চয় করছে। ক্রমাগত কিন্তু দেখতে পাচ্ছি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় ঠিক কীরকম প্রভাব পড়তে চলেছে এবং গোটা দক্ষিণ ভারতের উপরে কীরকম প্রভাব পড়তে চলেছে তা বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। তো যারা প্রথম আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও। তো দেখতে পাচ্ছি আজকে ঠিক মঙ্গলবার দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ দিয়ে কিন্তু প্রবল পরিমাণে ঝঞ্ঝা প্রবেশ করছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ শ্রীলঙ্কার কাছাকাছি অংশ নিয়ে কিন্তু প্রবল পরিমাণে ঝঞ্ঝা প্রবেশ করছে। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা শনিবার অর্থাৎ 23শে নভেম্বর নাগাদ দেখতে পাচ্ছি প্রবল ঝঞ্ঝা প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। তারইভাবে কিন্তু 23শে নভেম্বর শনিবার কিন্তু নিম্নচাপ রূপে কিন্তু রূপান্তরিত হবে। তা পরবর্তী টাইমে 24শে নভেম্বর রবিবার গভীর ঘূর্ণাবর্ত রূপে কিন্তু রূপান্তরিত হবে, অর্থাৎ গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে 24শে নভেম্বর রবিবার। এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে দেখতে পাচ্ছি আমরা সোমবার 25শে নভেম্বর নাগাদ ঘূর্ণিঝড় ফেঙ্গাল রূপেই কিন্তু রূপ নিয়ে নেবে। তা কিন্তু প্রবল গতিবেগে এগিয়ে যাবে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে। তারই প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আমরা যদি চলে যাই 26 তারিখ অর্থাৎ মঙ্গলবার নাগাদ এর সর্বোচ্চ গতিবেগ প্রায় 90 কিলোমিটার কাছাকাছি রয়েছে এবং ক্রমাগত কিন্তু শক্তি সঞ্চয় করে অর্থাৎ চেন্নাই বা তামিলনাড়ুর দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। আমরা যদি দেখে নেওয়ার চেষ্টা করবো কোথায় ঠিক হিট করতে চলেছে এই ঘূর্ণিঝড়। তো আমরা দেখতে আছি 26শে নভেম্বর নাগাদ মঙ্গলবার ঠিক বিকেল 5টা বা 7:30টার সময় কিন্তু হিট করছে পুদুচেরির ওপর, অর্থাৎ পুদুচেরিতেই কিন্তু ল্যান্ডফল করছে এই ঘূর্ণিঝড়। তারইভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আমরা যদি বৃষ্টি নিয়ে এগোই, বৃষ্টির রেডার নিয়ে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি পুদুচেরি, মাছলিপট্টনম, তিরুপতি এবং চেন্নাই, তামিলনাড়ু এই সর্বত্র নিয়ে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বর্ষণে কিন্তু দেখতে পাচ্ছি নাগাপট্টনমে কিন্তু ভয়াবহ বন্যার সতর্কতা রয়েছে। দেখতে পাচ্ছি চেন্নাই, তিরুপতি এবং রয়েছে দেখতে পাচ্ছি আমরা তামিলনাড়ু বিভিন্ন অংশ। এদিকে দেখতে পাচ্ছি আমরা মাছলিপট্টনমের কিছুটা অংশ, এদিকে অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের যে সম্পূর্ণ প্রভাব দক্ষিণ ভারতের উপকূলেই কিন্তু পড়তে চলেছে। এদিকে দুই বাংলার ওপর কিন্তু এবং উড়িষ্যার ওপরে কিন্তু কোনোরকমভাবে কোনো বিপদের কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই, এমনকি কোনো বৃষ্টিরও কিন্তু সেরকমভাবে কোনো সম্ভাবনা নেই। তো আমরা যদি মেঘাচ্ছন্ন করে যদি চলে যাই, মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হায়দ্রাবাদ রয়েছে, মুম্বাই, কেরল, কর্ণাটক, ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ রয়েছে, গোটা শ্রীলঙ্কা সর্বত্র জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে সবথেকে বেশি ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং শ্রীলঙ্কা, চেন্নাই, হায়দ্রাবাদ এই সর্বত্র নিয়ে কিন্তু সবথেকে বেশি রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে দুই বাংলাতে কিন্তু কোনোরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। তো লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট অর্থাৎ 28শে নভেম্বর বৃহস্পতিবার দেখতে পাচ্ছি 28শে নভেম্বর বৃহস্পতিবারেও দেখতে পাচ্ছি কোনোরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আর একটা আপডেট অনুযায়ী দুই বাংলাতে কিন্তু ভয়াবহ শীত আসছে আগামী দিনে। দেখতে পাচ্ছি গোটা দক্ষিণ ভারতের সর্বত্র কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল, কর্ণাটক, ব্যাঙ্গালোর, মুম্বাই, আর কিন্তু দেখতে পাচ্ছি আমরা অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ, তামিলনাড়ু এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আরব সাগরে কিন্তু আবারও এক নতুন ঘূর্ণাবর্ত সিস্টেম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে এই নিম্নচাপ যাওয়ার পর আবারও ঝঞ্ঝা প্রবেশ করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, অর্থাৎ আগামী দিনে কিন্তু আবারও একটা ঘূর্ণাবর্ত সিস্টেম রয়েছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড় যাওয়ার পর আবারও কিন্তু তৈরি হতে পারে আবারও এক নতুন ঘূর্ণিঝড়। তারইভাবে আবারও দক্ষিণ ভারতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে কিন্তু দুই বাংলার উপর কোনোরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই এই ঘূর্ণিঝড় প্রভাবে। তো এই ঘূর্ণিঝড়ে কিন্তু হাত থেকে সম্পূর্ণ বিপদমুক্ত দুই বাংলা। তো আমার টেম্পারেচার নিয়ে এগোবো, আগামীকাল কীরকম টেম্পারেচার থাকতে চলেছে এবং কোথায় কোথায় কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো আগামীকাল বুধবার 20শে নভেম্বর দেখতে যাচ্ছে আগামীকাল বুধবার হালকা কিন্তু টেম্পারেচার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামীকাল কিন্তু সেরকমভাবে ঠান্ডা কিন্তু থাকার কিন্তু সেরকমভাবে সম্ভাবনা নেই। তবে অতিরিক্ত যে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং রয়েছে ছত্তিশগড়।
এদিকে রয়েছে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং বিভাগ, এদিকে আলিপুরদুয়ার কোচবিহার, আরও দেখতে পাচ্ছি আমরা শিলিং মেঘালয়, ময়মনসিংহ ঢাকার উত্তর বিভাগ রয়েছে দেখতে পাচ্ছি লোহাগাড়া যশোর। এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল ভালো মতো শীত থাকার সম্ভাবনা রয়েছে। আর সর্বত্র নিয়ে কিন্তু মোটামুটি 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা, অর্থাৎ এই সর্বত্র এলাকা যেগুলো বললাম একটু আগে, ওই সর্বত্র এলাকাতে কিন্তু প্রায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। এদিকে আর সর্বত্র অর্থাৎ সিলেট, ময়মনসিংহ, ঢাকার পূর্ব বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আগরতলা, দেখতে পাচ্ছি আমরা কলকাতা, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, মুর্শিদাবাদ, এই সর্বত্র নেই কিন্তু মূলত টেম্পারেচার আগামীকাল মোটামুটি হালকাই শীত থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে দুপুরের পর থেকে কিন্তু আবারও হালকা টেম্পারেচার বৃদ্ধি হবে এবং উত্তরের শীতল হাওয়া কিন্তু ভালো মতো বইতে শুরু করবে। তো আগামীকালটি কোন কোন জায়গায় কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা যদি কুয়াশা মোডে চলে যাই, আগামীকাল ঠিক কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা কুয়াশা মোডে চলে এসেছি। আগামীকাল ঠিক কুয়াশার সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ির দিকে রয়েছে দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের কুড়িগ্রাম, রংপুর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা গোটা শিলিং মেঘালয় রয়েছে, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, এই সর্বত্র এদিকে রয়েছে বরিশালের উত্তর বিভাগ, খুলনার পূর্ব বিভাগ, এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। আজওয়াল, নাগাল্যান্ড রয়েছে, শিলিং মেঘালয়, আসাম, এদিকে রয়েছে দেখতে পাচ্ছি কাঠমান্ডু, নেপাল, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা নিউ দিল্লির উত্তর বিভাগ, এদিকে রয়েছে অন্ধ্রপ্রদেশের উত্তর বিভাগ, রয়েছে গোটা শ্রীলঙ্কার সর্বত্র কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো ঠিক লাস্ট আপডেট যদি এগোই, ঠিক লাস্ট আপডেটে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কম থাকার সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা লাস্ট আপডেট চলে এসেছি, অর্থাৎ বৃহস্পতিবার 28শে নভেম্বর দেখতে পাচ্ছি আরব সাগরে কিন্তু একটা নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। এদিকে রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও কিন্তু একটা লো প্রেসার সিস্টেম তৈরি করছে। এদিকে দুই বাংলাতে কিন্তু আগামী দিনে 13 থেকে 14 ডিগ্রি নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে, অর্থাৎ আগামী দিনে কিন্তু ভালো মতো শীত আসছে দুই বঙ্গে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকু।